আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা যারা আমাকে দেখবেন এবং শুনবেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকার কারণ হলো যে গত 15-16টি বছর আমরা বাঙালি জাতি হিসাবে লজ্জিত ছিলাম, কারণ আমরা প্রত্যেকজনই প্রায় বাকরুদ্ধ ছিলাম। আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না। তো গত 5 অগাস্টের যে স্বাধীনতা, যে ছাত্রদের যে আত্মত্যাগ, ওই আত্মত্যাগের পরে বাংলাদেশ আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এটা আমরা জানি। তো এখন কিছু অমানুষ আছে বাংলাদেশে, ওই অমানুষরা আবার ওই ছাত্রদের পিছনে লেগেছে, যাদের কল্যাণে বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, বাকরুদ্ধ ছিল, ওইখান থেকে মুক্তি হয়েছে বা মুক্ত হয়েছে। তাদের বিরুদ্ধেই অমানুষগুলো এখন উঠে পড়ে লেগেছে। ওদের যেহেতু অনেক আত্মত্যাগ ছিল, এটা আপনারা সকলেই জানেন। যেমন অনেকেই জীবন দিয়েছে, জীবন বাজি রেখে রাজপথে ছিল, এবং ওই স্বৈরাচারণী, ওই কুলাঙ্গারনি, ওই খুনি, ওই ফ্যাসিস্ট অবৈধ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করেছে, দেশ থেকে যেন চলে যায় তার জন্য বাধ্য করেছে, এবং সর্বশেষ খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, এটাও আপনারা সকলেই জানেন। তারপর থেকেই বাঙালি জাতি মুক্ত হয়েছে, তৃতীয়বারের মতো স্বাধীনতা ফিরে পেয়েছে, স্বাধীনতা এসেছে বাংলাদেশে। এখন ওই স্বাধীনতা ভোগ করার পরও এখন কিছু কুলাঙ্গার মাথা চাড়া দিয়ে উঠেছে যে তারা বলতেছে যে ওই ছাত্রদের নাকি ওদের দেখার আছে, আর ওই ছাত্ররাও নাকি বেজন্মা, ওদের নাকি জন্মের ঠিক নেই, তার জন্যই নাকি ওদের কিছু চাওয়া ওইটা জাহির করতেছে যারা এখন সরকার প্রধান আছে বা দেশ পরিচালনার দায়িত্বে আছে তাদের কাছে। তো আমার কথা, গত 16টি বছর তুমি হারুন, তুমি ফজলু, তুমি কি এটা রিজভী, কি ছিঁড়ছিলা, এটা বাঙালি জাতি জানে। তোমরা শুধু ঈদের পরে এই করবা সেই করবা, এটা করতে করতে গত 16টি বছর গিয়েছে। অস্ত্রধারী ছিলা তোমরা, আর এই নিরস্ত্র ছাত্ররা নিজের বুকের রক্ত দিয়ে দেশ তৃতীয়বারের মতো স্বাধীন করেছে। এখন এসে বড় বড় কথা বলো। হারুন তোমাকে জুতা পেটা করবে বাঙালি জাতি, তোমাকে জুতা পেটা করে। তোমাকে যদি রাস্তাঘাটে পায় প্রকাশ্যে, তোমাদেরকে ফজলু, হারুন, এই রিজভী, এই 3জনকে জুতা পেটা করবে, একেবারে এমন পিটানো পিটাবে। এতদিন বলেছিল যে আওয়ামী লীগের যাদেরকে যেখানে পাবা সেখানে যদি বিদ্যুতের খুঁটি থাকে, বিদ্যুতের খুঁটির মধ্যে বেঁধে পিটানোর জন্য। এখন তোমাদের বিরুদ্ধে এই স্লোগান উঠবে, অপেক্ষা করো। বিশেষ করে হারুন, কুলাঙ্গারের বাচ্চা, বেজন্মার বাচ্চা, তুই বেজন্মা, তুই কুলাঙ্গার, তুই হলো একটা মুনাফিকের বাচ্চা, এটা বাঙালি জাতি জানে এবং বিশ্বাস করে। আর ওইটার জন্য, ওই বেজন্মা বলার জন্য তুই উল্টা বেজন্মা হয়েছিস, আর ওইটার ফল তোকে দিতে হবে। হারুন শুয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তুই অমানুষ, তোকে বাঙালি জাতি উচিত শিক্ষা দেবে খুব শীঘ্রই। তুই ছাত্রদেরকে বলেছিস না যেন ওরা বেজন্মা, ওদের জন্মের ঠিক নেই, বুঝাবে বেজন্মা হইলে কতটুকু বেত্তমিজ হতে পারে, কতটুকু বেয়াদব হতে পারে, এটা এখন তোরা বুঝবে। হারুন রে, বিশেষ করে হারুনকে বলতেছে আমি।